ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকের দিনে অর্থাৎ আজকে 10 তারিখ 10 এপ্রিল, তো আজকের দিনে দেখলে দেখা যাবে আমাদের মার্কেট বাদ দিয়ে, কারণ আমাদের মার্কেট আজকের দিনে ক্লোজ মহাবীর জয়ন্তীর জন্য। তো আমাদের মার্কেট বাদ দিয়ে বাদ বাকি যদি সব মার্কেট দেখুন প্রিভিয়াস ডে অর্থাৎ 9 তারিখে ডাও বলুন, S&P 500 বলুন, ন্যাসড্যাক বলুন, ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ন্যাসড্যাক 12% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি আমরা ইউরোপের মার্কেট দেখুন জার্মানির মার্কেট 5%-এর ওপরে, ফুটসি 4.25%, ফ্রান্সের মার্কেট 5%, ইউরোপ ইউনিয়ন দেখলে দেখা যাবে 5%-এর ওপরে। ইউরোপের আদার্স মার্কেটগুলো দেখলে দেখা যাবে সবকটা কিন্তু কোনোটা 4.5%, 5.5%, 6%, প্রায় 6% এরকম মুভমেন্ট দেখাচ্ছে। শুধু স্যার ইউরোপের মার্কেট নয়, দেখুন রাশিয়ার মার্কেটেও কিন্তু ব্যাপক রৌনক দেখা যাচ্ছে, প্রায় 4%। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে নিকি প্রায় 9%-এর কাছাকাছি ক্লোজ দিয়েছে। হ্যাংস্যাং বা চাইনার মার্কেটগুলো দেখলে দেখা যাবে তার মধ্যেও কিন্তু পজিটিভনেস আছে, তবে সামান্য আছে। আদার্স মার্কেট যা মুভমেন্ট দেখাচ্ছে তার থেকে কম আছে। তো এরকমভাবে চেহারা পাল্টে গেল কেন, আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। যদি ছোট করে একটু বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ করেছিল। তো সেই ট্যারিফকে কিন্তু আপাতত যদ্দূর যা শোনা যাচ্ছে একদম অফিসিয়ালি নিউজ, যে 90 ডেজের জন্য তারা পজ করেছে রেসিপ্রোকাল ট্যারিফকে সবকটা দেশের ওপর। প্রায় 75 দেশের ওপর যে ট্যারিফ আরোপ করেছিল সেই ট্যারিফকে পজ করেছে, শুধু চায়নাকে বাদ দিয়ে। চায়নার ওপর তারা কিন্তু আরও ট্যারিফ বাড়িয়েছে 125%, যেখানে 104 ছিল সেটাকে কিন্তু 125% করেছে। কেন? কারণ চায়নাও তাদের ওপর ট্যারিফ আরোপ করছে। চায়না 84% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। আজকে দেখার বিষয় যে চায়না কী করে। তো ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনের জন্য কিন্তু মার্কেটে এত সুন্দর একটা হারিয়ালি ছেয়ে গেছে, যেখানে প্রতিকটা মার্কেট কিন্তু আস্তে আস্তে রিকভারি করছে। তো রিকভারি করছে, আমাদের মার্কেট আজকে বন্ধ, তার জন্য আমাদের মার্কেটে কোনো হালচাল দেখা যাচ্ছে না। কিন্তু গিফট নিফটি যা সংকেত দিচ্ছে সে অনুযায়ী দেখলে দেখাবে কি আমাদের মার্কেট কিন্তু কালকে ভালো পজিটিভ ওপেন হতে পারে। আমাদের 22,400-তে প্রায় 400-তে ক্লোজ দিয়েছে গতকালকে। তো গিফট নিফটি যা বলছে সেটা কিন্তু 23,000-এর ওপরে ওপেন হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মার্কেটেও কিন্তু যদি সব ঠিকঠাক থাকে তাহলে ফ্রাইডেতে ভালো গ্যাপ আপ ওপেনিং হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোন কোন সেক্টরকে আমরা রাডারে রাখবো, কারণ 90 ডেজের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফটাকে পজ করেছে, যদিও বা পুরোপুরি নয়, কারণ অ্যাডিশনাল যে 10% প্রতি কটা দেশের উপর লাগিয়েছিল সেইটা রয়েছে, সেই 10%টা রয়েছে। কিন্তু বাদবাকি যে ট্যারিফের কথা বলছিল রেসিপ্রোকাল ট্যারিফ, সেই রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু তারা পজ করেছে 90 ডেজের জন্য। তো মার্কেটে একটা ভালো রিকভারি দেখা যাবে। তো কোন কোন সেক্টর রাডারে রাখবো চলুন সেটা একটু দেখে নিই। প্রথমে যে সেক্টরের কথা না বললে নয় সেটা হচ্ছে আইটি। তো আইটিকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনও আইটি কিন্তু 2%-এর ওপরে পড়েছে। আমরা যদি আইটি ইন্ডেক্সকে দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 52 খাই কত মেরেছে, 46,088। সেখান থেকে আইটি কত ট্রেড করছে, আইটিকে দেখলে দেখা যাবে আইটি কিন্তু ট্রেড করছে 32,517। তো ম্যাসিভ গ্রাওয়ার্ড কিন্তু আইটির মধ্যে দেখা গেছে। দেখানোর পিছনে কারণ আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর 30-35% বলতে পারেন সার্ভিস প্রোভাইড করে কোথায়, ইউএসএর থেকে। অর্থাৎ আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর রেভিনিউর 35% আসে কিন্তু ইউএস থেকে। আমি ইউরোপ বলে ফেলেছি মনে হয়, ইউএস থেকে। তো ব্যাপক একটা রেভিনিউ কিন্তু ইউএস থেকে আসে। তো ইউএসএ যখন রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছিল তখন কিন্তু আইটি সেক্টর ব্যাপক পড়েছিল। তো আইটি যেসব কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, স্মল ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, লার্জ ক্যাপ হোক। কারণ কোম্পানিগুলো সবকটা প্রায় বলতে পারেন 25-30% নিচে রয়েছে। কি টিসিএস বলুন, কি ইনফোসিস বলুন, কি এসিএল টেক বলুন, কি উইপ্রো বলুন, কি টেক মাহিন্দ্রা বলুন, কি কোফোর্জ বলুন, প্রেসিস্টেন্স বলুন, মিড ক্যাপ কোম্পানিগুলো তো আরও পড়েছে। তো মার্কেটে রিকভারি দেখা যাচ্ছে, এবং যে ভয়টা কাজ করছিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, সেই ট্যারিফটা আপাতত পজ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই সেক্টরগুলো কিন্তু অর্থাৎ আইটি সেক্টর কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো আইটি কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আবার প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি, আমি জাস্ট সেক্টরের কথা বলছি, আর যেসব উদাহরণের জন্য কোম্পানিগুলোর কথা বললাম সেগুলো জাস্ট উদাহরণের জন্য। আপনি নিজে যখন ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপর ইনভেস্টমেন্ট করবেন, কারণ টাকাটা আপনার যদি যায় তাহলে আপনারই যাবে। নেক্সট কোন সেক্টর? নেক্সট হচ্ছে ফার্মা সেক্টর। তো ফার্মা সেক্টরের উপর ট্যারিফ আরোপ হয়নি। প্রথমে ডোনাল্ড ট্রাম্প কী বলল,
তো ট্যারিফ লাগানো হবে। যখন রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হচ্ছিল তখন বললো ফার্মাকে তার থেকে বাদ দেওয়া হচ্ছে, কারণ ফার্মা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে। তারপরে হঠাৎ করে শোনা গেল যে না, ফার্মার উপর এমন ট্যারিফ আরোপ করা হবে যেটা কেউ ভাবতে পারেনি, তার জন্যে ফার্মা কন্টিনিউয়াসলি পড়ছে। তো যখন এই রেসিপ্রোকাল ট্যারিফের পজের কথা বলা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্মা সেক্টরও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো ফার্মা কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। যেখানে আমরা যদি ফার্মাকে দেখলে দেখা যাবে, দেখুন ফার্মা কী করেছে, ফার্মার 52ই খাই কত মেরেছে, 23,907। তো ফার্মা সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। কততে চলছে, 19,976। তো পড়ার পিছনে কারণ কি, কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ভয়, যেটা মার্কেটে কাজ করছিল, যার জন্য ফার্মা কোম্পানিগুলো অনেকটা কারেকশন হয়েছে। তো সেই ফার্মা কোম্পানিগুলো এখন ভালো করতে পারে। কেন করতে পারে, কারণ ট্যারিফের যে ভয় সেটা অনেকটা কেটে উঠেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে 90 ডেজ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ পজ থাকবে। তাকে পজ করতেই হবে, যে অ্যাডিশনাল 10% ট্যারিফ আরোপ করেছে না, সেটাই কিন্তু তাদের থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি ট্যারিফ আরোপ করে তাহলে ইউএসের ইকোনমিও যাবে। মোটামুটি বলতে পারেন যে সারা ওয়ার্ল্ডকে একটা ভয় দেখানো, যে আমি কিন্তু এইটা করতে পারি। তো আপাতত রেসিপ্রোকাল ট্যারিফ 90 ডেজের জন্য বন্ধ, এটা বন্ধই থাকবে, অ্যাডিশনাল 10%টাই থেকে যাবে। হ্যাঁ, যেসব দেশগুলো দাদাগিরি দেখাবে তাদের ওপর ট্যারিফ আরোপ করবে, যেরকম চায়নার ওপর ট্যারিফ আরোপ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই সেক্টরটাও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো এই সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে, ডক্টর রেড্ডিস বলুন, সান ফার্মা বলুন, টোরেন্ট ফার্মা বলুন, এই ফার্মার কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ আইটির পাশাপাশি কেমিক্যালও কিন্তু ব্যাপক একটা এক্সপোজার রাখে ইউএসএ। তো কেমিক্যাল কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি পড়ছে। আমরা দেখেছিলাম যখন ইনফ্লেশন বেড়েছিল, অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি পড়ছিল। পড়ার পিছনে কারণ ছিল ইউএসের ইনফ্লেশন বাড়া। তো ইনফ্লেশন কন্ট্রোলে আসছিল এবং কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো ভালো করছিল। তো হঠাৎ করে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু অনেকটা ডাউনে চলে এসেছে। আসার পিছনে কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, অ্যাজ ইট ইজ আইটি। তো এই কেমিক্যাল সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই যে ডিসিশনটা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই সেক্টরটা ভালো পারফরমেন্স দেখাতে পারে শর্ট টার্মে। অটো সেক্টরের কোম্পানিগুলোও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ অটোরও কিন্তু ধার্জিয়া উড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ খেলার জন্য। আমরা অটোকে যদি দেখি তাহলে দেখতে পারবো লাস্ট এক মাসে অটো এখানে 3% দেখাচ্ছে, কিন্তু আমরা হাই থেকে দেখতে পারবো যে প্রায় 8% মতন ডাউনে এসছে, এবং লাস্ট 6 মাসে যদি দেখলে দেখা যাবে 24% ডাউনে। তো কন্টিনিউয়াসলি অটো কিন্তু পড়ছে। পড়ার পিছনে আরেকটা অন্যতম কারণ, হেভি রিসেন্ট পড়ার পেছনে ট্যারিফ। তো অটো ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াতে পারে, বিশেষ করে টাটা মোটরস। কারণ টাটা মোটরসের তো হালাত খারাপ হয়ে গেছিলো, যেখানে টাটা মোটরসের জেএলআরের ডেলিভারি আটকে গেছিলো ইউএসএ। আর টাটা মোটরের জেএলআরের কিন্তু 20% থেকে 22% রেভিনিউ আর্ন করে কোথা থেকে, ইউএস থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অটো সেক্টরও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই ফ্যাসলার জন্য, যেখানে 90 ডেজ ট্যারিফ পজ করা। তো অটোর পাশাপাশি অটো এনসিলারি কোম্পানিগুলো, যেসব কোম্পানিগুলো পার্টস প্রোভাইড করে, যেমন মাদারসন ইন্টারন্যাশনাল, সোনাকম স্টার, ইউনোমিন্ডা, এই অটো এনসিলারি কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ হেভি রিসেন্ট দেখলে দেখা যাবে অটো এনসিলারি কোম্পানিগুলো কিন্তু হাই থেকে অনেকটা পড়েছে। পড়ার পিছনে কারণ সেই একই জিনিস। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ পজ করেছে, তো এই কোম্পানিগুলো কিন্তু আবারও ভালো মুভমেন্ট দেখাতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম বা যেসব ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করলাম, সেগুলো জাস্ট লার্নিং পারপাস আলোচনা করলাম, ইনফরমেশন দেওয়ার জন্য আলোচনা করলাম। বাই করলে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। কেউ এই ভিডিওতে আলোচিত কোম্পানিগুলোকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।